এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ ম্যাপিং। ঠিক আছে, ম্যাপিং কি? প্রথমে দেখো, এইভাবে আমি একটা ক্যাপিটাল এ বলে একটা সেট আমরা ডিফাইন করছি, আর এইখানে আমরা একটা ক্যাপিটাল বি বলে সেট ডিফাইন করছি। এ সেটে কিছু এলিমেন্টস আছে, আবার বি সেটেও কিছু এলিমেন্টস আছে। এ থেকে বিতে আমরা একটা স্মল এফ বলে রুল অফ করেসপন্ডেন্স নিলাম, অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেটের কমিউনিকেশনের একটা আমরা রুল ডিফাইন করছি। ঠিক আছে, রুল অফ করেসপন্ডেন্স। এই স্মল এফ রুল অফ করেসপন্ডেন্সটা কীরকম? যেটা ক্যাপিটাল এ সেটের প্রতিটা মেম্বারকে বি সেটের ইউনিক মেম্বারে ম্যাপ করবে। অর্থাৎ যদি আমরা এটা ডেফিনিশন রেডি করার চেষ্টা করি, তাহলে সেটা হবে let capital A and capital B are two non-empty sets, ঠিক আছে, and small f is a rule of correspondence such that small f assigns each member of capital A to a definite or unique element of capital B. Then small f is called a mapping. অর্থাৎ এখানে বুঝতে হবে যে একটা সেট, ধরো আমি এইভাবে ক্যাপিটাল এ নিচ্ছি, তাহলে ক্যাপিটাল এ সেটের থেকে ক্যাপিটাল বি সেটে এফ যদি ম্যাপিং হয়, তাহলে প্রতিটা মেম্বারের ডেফিনিট ইমেজ থাকবে। অর্থাৎ এরকম যদি হয়, স্মল এ বলে আমি ক্যাপিটাল এ থেকে একটা এলিমেন্ট নিলাম যার দুটো ইমেজ পাওয়া যাচ্ছে ক্যাপিটাল বিতে, একটা ধরা যাক স্মল বি আর একটা হচ্ছে স্মল বি ড্যাশড, তাহলে এরকম ঘটনা যদি ঘটে তাহলে তাকে কিন্তু ম্যাপিং বলা যাবে না। আবার এরকম যদি ঘটে থাকে যে ক্যাপিটাল এ সেটের থেকে ক্যাপিটাল বি সেটে ম্যাপ করার সময় আমরা সব এলিমেন্টগুলোকে ম্যাপ করতে পারছি না, অর্থাৎ প্রতিটা এলিমেন্টই ম্যাপ হলো কিন্তু দেখা যাচ্ছে হয়তো একটা এলিমেন্ট ম্যাপড হলো না, তাহলে কোনো এলিমেন্ট যদি লেফট আউট হয়ে যায় ডোমেন থেকে, ক্যাপিটাল এ কে ডোমেন বলা হয়, ক্যাপিটাল বি কে কো ডোমেন বলা হয় ম্যাপিংয়ের, তাহলে সেক্ষেত্রে আমরা এই রুল অফ করেসপন্ডেন্সকে ম্যাপিং তখন আর বলতে পারবো না যদি কোনো এলিমেন্ট আমার লেফট আউট হয়ে যায়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ম্যাপিং, বা অনেক সময় এটাকে ফাংশনও বলা হয়। ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল তো অনেক রকম হতে পারে। যেমন ধরো আমি একটা ম্যাপিং ডিফাইন করছি এফ কোলন 0 ওপেন ইনফিনিটি ওপেন, মানে 0, ইনফিনিটি, মানে পজিটিভ রিয়েল অ্যাক্সিস নিচ্ছি, আর এখান থেকে ধরো ক্যাপিটাল আর এ ম্যাপ করছি সাজ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/x। ঠিক আছে, যেখানে এক্স বিলংস টু 0, ইনফিনিটি ওপেন। এটা একটা ম্যাপিংয়ের এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, এইবারে আমাদেরকে বুঝতে হবে যে একটা ম্যাপিংকে কখন আমরা অন টু বলবো আর কখন আমরা ইন টু বলবো। ঠিক আছে, ফার্স্ট আমরা ডিফাইন করছি অন টু ম্যাপ। অন টু ম্যাপ কাকে বলবো? এই যে আমরা ম্যাপিং প্রথমে ডিফাইন করলাম এফ এ টু বি, ঠিক আছে, এখানে এফ অফ এ মানে হচ্ছে ক্যাপিটাল এ সেটের প্রতিটা এলিমেন্টের যে এফ ইমেজগুলো আসছে তাদের কালেকশনকে আমরা এফ অফ এ বলছি। অর্থাৎ এটাকে আমরা সোজা কথায় বলতে পারি সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ, এবং এই সেটটাকে আমরা বলি রেঞ্জ সেট। তাহলে ক্যাপিটাল বি কে আমি আগেই বলেছি এটাকে বলা হয় কোডোমেন সেট। তাহলে এফ অফ ক্যাপিটাল এ যদি ক্যাপিটাল বি এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তার মানে
ক্যাপিটাল বি এর প্রতিটা এলিমেন্টের আমরা ক্যাপিটাল এ সেটে যদি প্রি ইমেজ পেতে শুরু করি, তখন আমরা বলতে পারবো যে ম্যাপিংটা হচ্ছে একটা অন টু ম্যাপ। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? তাহলে অন টু ম্যাপের ডেফিনিশন আমরা কিভাবে ডিফাইন করতে পারবো এটাকে? ইফ এ ম্যাপ f from a to b is such that each element in capital B is the f image of at least one element in capital A, then f is said to be onto। ঠিক আছে? এর এক্সাম্পল কিরকম হতে পারে? তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এইভাবে ক্যাপিটাল এ সেট নিই আর এইভাবে যদি আমরা ক্যাপিটাল বি সেট নিই, ঠিক আছে, তাহলে যে কোনো এলিমেন্টের বি থেকে দেখা যাচ্ছে যে তার প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। তাহলে ধরা যাক এরকম একটা এলিমেন্ট আছে, প্রত্যেকটার প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। যদি কোনো একটা এলিমেন্ট থাকে যার কোনো প্রি ইমেজ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এফ রিলেশনটাকে আমরা তখন আর ম্যাপ মানে অন টু ম্যাপ বলতে পারবো না, মানে এফ ম্যাপিংটাকে তখন আমরা আর অন টু ম্যাপ বলতে পারবো না। অর্থাৎ প্রতিটা বি এর প্রতিটা এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ এক্সিস্ট করতে হবে। ঠিক আছে? তাহলে যে আমি ডায়াগ্রামটা এখন দেখতে পাচ্ছি, এখানে প্রতিটা এলিমেন্টেরই আমরা দেখতে পাচ্ছি করেসপন্ডেন্স আছে, কিন্তু একটা এলিমেন্ট লেফট আউট হয়ে যাচ্ছে ক্যাপিটাল বি থেকে, তখন সেক্ষেত্রে অন টু হলো না। এক্সাম্পল কি হতে পারে? ধরা যাক এফ কোলন আর অ্যারো ক্লোজড ইন্টারভাল -1, 1 ডিফাইন্ড বাই f of x equals to sin x। তাহলে এটা কিন্তু অন টু ফাংশন, এটা একটা অন টু ম্যাপ। কিন্তু যদি আমরা এখানে f r অ্যারো r করে দিই, অর্থাৎ আমরা যদি ক্লোজড ইন্টারভাল -1, 1টাকে রিপ্লেস করে যদি r করে দিই কোডোমেনটাকে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি sin x এর রেঞ্জটা ক্লোজড ইন্টারভাল -1, 1 হয়, যেটা কোডোমেন ক্যাপিটাল R এর সাবসেট হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা ইনটু ম্যাপ, মানে হচ্ছে নট অন টু। ঠিক আছে? আমি f of xটাকে sin x ই রেখেছি, অর্থাৎ ইনটু হতে গেলে f of a কে b এর একটা প্রপার সাবসেট হতে হবে। ঠিক আছে? এটা প্রপার সাবসেট যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তখন ম্যাপটাকে আমরা বলতে পারবো f is into map। ঠিক আছে? এই গেল অন টু ম্যাপের ডেফিনিশন, অন টু এবং ইনটু ম্যাপ। এরপরে আরেকটা ম্যাপ আসে যার নাম হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং। ওয়ান টু ওয়ান ম্যাপটা কিরকম? ওয়ান টু ওয়ান ম্যাপ হচ্ছে যদি দেখা যায় যে x1 নট ইকুয়ালস টু x2 ইন ক্যাপিটাল এ, এবং সেখান থেকে আমরা ইমপ্লিকেশন পাচ্ছি যে f of x1 নট ইকুয়ালস টু f of x2 ইন ক্যাপিটাল বি, এটা যদি ঘটে তখন আমরা তাকে ওয়ান টু ওয়ান ম্যাপ বলতে পারবো। আবার এটাও বলা যেতে পারে যে f of x1 যদি f of x2 এর সঙ্গে ইকুয়াল হয় এবং এটা যদি ইমপ্লাই করে x1 ইকুয়ালস টু x2, তাহলে সেক্ষেত্রেও আমরা ম্যাপিংটাকে ওয়ান টু ওয়ান ম্যাপ বলতে পারবো। অর্থাৎ ডায়াগ্রামেটিক্যালি যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এ বি দুটো সেটের মধ্যে একটা আমরা ম্যাপিং নিচ্ছি এফ। তাহলে এফ ম্যাপিংটা যদি এরকম হয় যে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজও ডিস্টিংক্ট, ধরা যাক এখানে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ ড্যাশড, দেখা যাচ্ছে দুটোর ইমেজ হচ্ছে সেম, তাহলে এইটা কিন্তু নট ওয়ান টু ওয়ান। ঠিক আছে? যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, এফ কোলন আর অ্যারো আর ডিফাইন্ড বাই f of x equals to mod x বা f of x equals to x স্কোয়ার। ঠিক আছে?
তাহলে এই ধরনের যে ম্যাপগুলো আছে এদের ক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমরা f(1) বসাই তাহলে f(1) বসালেও 1 আসবে, আবার f(-1) বসালেও 1 আসবে। অর্থাৎ 1 আর -1 ক্যাপিটাল আর অর্থাৎ ডোমেন সেটে দুটো আলাদা এলিমেন্ট হওয়া সত্ত্বেও তাদের এফ ইমেজেসগুলো সেম চলে আসছে। অর্থাৎ এই ধরনের ম্যাপটা আর 1-1 আমরা বলতে পারবো না। তাহলে 1-1 ম্যাপ তার এক্সাম্পল কি হতে পারে? 1-1 ম্যাপের এক্সাম্পল খুব সহজভাবে যদি বলা হয় তাহলে f(x) x কিউব, ঠিক আছে, যেখানে ধরো এফটা আর অ্যারো আর আমি নিলাম, ঠিক আছে, f(r arrow r) defined by f(x) x cube is 1-1 তার কারণ কি? যদি আমরা দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নিই ক্যাপিটাল আর থেকে, তাহলে তাদের হোল কিউব কোয়ান্টিটি কিন্তু কখনোই সেম আসবে না। ডিস্টিংক্ট এলিমেন্টের হোল কিউবগুলো কিন্তু ডিস্টিংক্টই আসবে। তাহলে এই হলো 1-1 ম্যাপ। এখন একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে যদি এ সেটে এমটা এলিমেন্ট থাকে আর বি সেটে যদি এনটা এলিমেন্ট থাকে এবং এম যদি লেসর ইকুয়াল টু দেন এন হয়, তাহলে সেক্ষেত্রে দেন দি নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপস মানে হচ্ছে 1-1 ইনজেক্টিভ ম্যাপস বা 1-1 ম্যাপস এর ফর্মুলা হচ্ছে NPM পারমুটেশন, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস m ফ্যাক্টোরিয়াল। এই প্রসঙ্গে বলে রাখি 1-1 ম্যাপকে ইনজেকশন বা ইনজেক্টিভ ম্যাপস বলা হয়, আর অন-টু ম্যাপসগুলোকে আমরা সারজেক্টিভ ম্যাপসও বলতে পারি, ঠিক আছে। এখন ঘটনাটা হচ্ছে, যদি এ আর বি এই দুটো আমরা যদি সেট নিই, তাহলে যদি দুটো সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস যদি সেম থাকে, তাহলে নাম্বার অফ বাইজেকশনস ফ্রম এ টু বি কতগুলো হবে? তাহলে প্রথমে মনে রাখতে হবে যে এন এ যদি এন বি এর সঙ্গে ইকুয়াল হয়, অর্থাৎ এ আর বিতে যদি সেম নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে দেন টোটাল নাম্বার অফ বাইজেকশনস দ্যাট ইজ বাইজেকশন মানে হচ্ছে 1-1 প্লাস অন-টু, মানে যখন কোনো একটা ম্যাপ 1-1 এবং অন-টু দুটোই হয় তখন তাকে আমরা বাইজেক্টিভ ম্যাপ বা বাইজেকশন বলতে পারি। তাহলে এ সেট আর বি সেটে যদি সেম নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ বাইজেকশনস ফ্রম এ টু বি কি হবে? ফ্যাক্টোরিয়াল n, ঠিক আছে। তাহলে এই কাউন্টিং ফর্মুলাগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন ঘটনাটা হচ্ছে, যদি কেউ বলে যে বাইজেকশনের এক্সাম্পল কি হতে পারে? বাইজেক্টিভ ম্যাপিং এর এক্সাম্পল হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, f কোলন ওপেন ইন্টারভাল -π/2 টু +π/2 অ্যারো r f(x) tan x is a bijective map। আমরা চেক করলে বুঝতে পারবো যে tan x এই ফাংশনটা ওই ডোমেন এবং কোডোমেনের মধ্যে 1-1ও হবে, আবার অন-টুও হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের খুব ব্রিফ আইডিয়া অফ ম্যাপিংস 1-1, অন-টু এবং বাইজেক্টিভ ম্যাপস সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এর পরের যে টপিকগুলো আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে এবং সংক্ষেপে বোঝানোর। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।